সুন্দরবনের এক গভীর জঙ্গলে লোভী কালু কাক তার বউ সুন্দরী কাকের সাথে বাস করত। ওরা দুজনেই খুবই লোভী, দুষ্ট আর আলসেমি প্রকৃতির পাখি ছিল। আর ওইদিকে গরিব টুনটুনি পাখি তার স্বামী টোনা পাখির সাথে বসবাস করত, আর দুজন মিলে জঙ্গলে সিঙাড়া বেচার কাজ করত। আর এতেই টুনটুনি আর টোনার সংসার চলতো। সিঙ্গারা খাবে গো সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা, চটপটি সিঙ্গারা, একবার খাবে যে বারবার খেতে চাইবে। টুনটুনি পাখির সিঙাড়া বিক্রি করার আওয়াজ শুনে জঙ্গলের সমস্ত পাখিরা দৌড়ে দৌড়ে উড়ে উড়ে চলে আসে টুনটুনির কাছে সিঙাড়া খাওয়ার জন্য। আর এইভাবেই টুনি আর টোনা সিঙাড়া বেচে বেশ ভালোভাবেই সংসার চালাচ্ছিল। আর ওইদিকে আলসে কালু কাক তার বউ সুন্দরীকে বলে, আরে আমার বউ সুন্দরী, আমার যে বড় খিদে পেয়েছে, আমার একটু খাবারের জোগাড় করে দাও তো তুমি। আরে ওগো কালু, শোনো, ঘরে না খাওয়ার জন্য একটা দানাটুকুও নেই। কি করে তোমাকে আমি কিছু একটা খেতে দেব বলো তো? একটা কাজ করি চলো। আরে কালু, চলো চলো, টুনটুনির সিঙ্গারার দোকানে চলো। ঝাল ঝাল গরম গরম সিঙ্গারা খেয়ে আসি ওর দোকান থেকে। টুনটুনির ওই ঝাল ঝাল সিঙ্গারা, আমার মুখে তো জল চলে আসছে। চলো চলো। আরে সুন্দরী, টুনটুনি কি ওর দোকান থেকে আমাদেরকে সিঙ্গারা কি নিতে দেবে? আর ভালো কথা, আমার কাছে তো পয়সাই নাই, আমি ওর দোকান থেকে সিঙ্গারা কিনবো কিভাবে? আরে কালু, আমরা কি থরি চেয়ে খেতে যাব নাকি? আমরা তো ওর দোকানের সিঙ্গারা চুরি করে খাবো। আরে সুন্দরী, এ কি বলছো? চুরি করে খাবো আমরা? হ্যাঁ কালু, এই সময় টুনটুনি সিঙ্গারার দোকানে কেউ থাকবে না। চলো আমরা এখনই যে চুরি করে নিয়ে আসি। তা বেশ, তবে চলো সুন্দরী। দাঁড়াও কালু, তার আগে আমার হেয়ার স্টাইলটা একটু বদলে নি। আর কালু, বলো না, আমার এই সুন্দর গোলাপি চুলের হেয়ার স্টাইলটা কেমন হয়েছে গো? এই চুলের স্টাইলটা একদমই ফালতু হয়েছে। তুমি আগে যেমন ছিলে সেইভাবেই চলো তো, তাড়াতাড়ি আমরা গিয়ে চুরি করে সিঙ্গারাটা খেয়ে আসছি গা। এইসব কথা বলার পর কালু কাক আর সুন্দরী কাক দুজন মিলে টুনটুনির সিঙ্গারার দোকানে সিঙ্গারা চুরি করতে চলে যায়। দেখো কালু, টুনটুনি তো ওর সিঙ্গারার দোকানে নেইও। চলো তাড়াতাড়ি সিঙ্গারাগুলো খাই আর কিছু বাড়িতে নিয়েও যাই। হ্যাঁ গো আমার কাক সুন্দরী, আমি জলদি জলদি খাচ্ছি আর তুমিও জলদি জলদি খাও। আর তুমি দুটো আর আমি দুটো সিঙ্গারা নিয়ে যাই, আর সন্ধ্যাবেলা আরাম করে দুজন মিলে বসে খাবো। এতে আমাদের পেটটাও বেশ ভরে যাবে, বলো সুন্দরী? সিঙ্গারা চুরি করার পর কালু কাক আর সুন্দরী কাক ওখান থেকে পালিয়ে চলে যায়। এখন তো কালু কাক আর সুন্দরী কাকের টুনটুনির দোকানে সিঙ্গারা চুরি করার কাজটা যেন প্রত্যেক দিনকারই হয়ে গেছে। কালু আর সুন্দরী প্রতিদিন আসে আর সিঙ্গারা খেয়ে পালিয়ে যায়। বেচারা গরিব টুনটুনি আর টোনা ওর দোকানে যে সিঙ্গারা চুরি হয়ে যাচ্ছে ওরা তো সেটা জানতেও পারতো না। তারপর একদিন তোতা টুনটুনির সিঙ্গারার দোকানে যায়, গিয়ে দেখে, আরে কালু, সুন্দরী, তোমরা এটা কি করছো? সিঙ্গারা চুরি করছো? টুনটুনি বোনের সিঙ্গারা চুরি করছো তোমরা? এটা তো টুনটুনি বোনের সিঙ্গারা, তোমরা এটা চুরি করছো? টুনটুনি জানতে পারলে কিন্তু তোমাদের অবস্থা পুরো খারাপ করে দেবে। খারাপ অবস্থা? আরে তোতা ভাই, তুমি এটা খারাপ কেন ভাবছো? আসো, তুমিও আমাদের সাথে এইভাবে সিঙ্গারা খাও। এমনিতেও তো জঙ্গলে কোনো দানা পাওয়া যাচ্ছে না, তুমিও সিঙ্গারা খাও আর তুমি তোমার বউয়ের জন্য কিছু সিঙ্গারা নিয়ে যাও গো। তোতা পাখিও কালু আর সুন্দরীর কথায় এসে যায় আর ওদের সাথে সিঙ্গারা খাওয়াও শুরু করে দেয়। ঠিক তখনই টুনটুনি পাখি আর টোনা ওখানে চলে আসে। আরে এখানে এসব কি হচ্ছে? লজ্জা করো, তোমরা তো আমাদের প্রতিবেশী। আরে তোমরা সবাই কেমন প্রতিবেশী বলো তো? তোমরা তোমার প্রতিবেশীর দোকান থেকে সিঙ্গারা চুরি করে খাচ্ছ?
তোমাদেরকে তো কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া উচিত গো, তোমরা যা অন্যায় করেছো। আরে টুনটুনি, আমাদের খুব জোর খিদে পেয়ে গেছিল, ওই জন্য তোমার দোকানের থেকে সিঙ্গারা খেয়ে নিয়েছি। আমাদের বড় ভুল হয়ে গেছে গো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও গো। ঠিক আছে, বেশ, ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরপর থেকে যেন আর এরকম ভুল না হয়। আর তোতা ভাই, আমি তোমার কাছ থেকে এই আশা করেছিলাম না। এরপর সব পাখিরাই অসম্মানিত হয়ে ওখান থেকে উড়ে চলে যায়। আরে টুনটুনি, এর পরেও যদি ওরা আমাদের সিঙ্গারা এইভাবে চুরি করে করে খেয়ে নেয়, তবে আমাদের ব্যবসাই বা কিভাবে চলবে, আর আমরাই বা কিভাবে খাওয়া দাওয়া করব বলো টুনটুনি? টোনা, তুমি আর চিন্তা করো না, ওরা এরপর থেকে আর চুরি করবে না। আসলে হয়তো ওদের খুবই খিদে পেয়েছিল, এই জন্য ওরা হয়তো চুরি করে সিঙ্গারাগুলো খেয়ে নিয়েছে। আরে টুনি, তুমি তো খুবই সাদাসিধে, তুমি বুঝতে পারবে না, ওরা তো জঙ্গলে দানা খুঁজতেই যায় না। আর যদিও জঙ্গলে কোনো দানা যদি নাও থাকে, তবে ওরা কাজ কেন করে না কোনো? তোমার কথা তো একদম ঠিক টোনা, বেশ ছাড়ো এখন এসব কথা। এসব কথা বলে টুনটুনি ওর স্বামীর সাথে ওদের বাড়িতে চলে যায়। এরপর দিনের পর দিন কিছুটা কেটে যায়। একদিন হঠাৎ খুব জোর বৃষ্টি শুরু হয়ে যায়। টুনটুনির দোকানের সমস্ত সিঙ্গারা বৃষ্টির জলে সব নষ্ট হয়ে যেতে থাকে। এত পরিমাণ বৃষ্টি হওয়ার জন্য টুনটুনি আর টোনা ওদের বাড়ি থেকে বেরই হতে পারে না। আর বৃষ্টির সুযোগেই সমস্ত পাখিরা টুনটুনির দোকানের সব সিঙ্গারাগুলো চুরি করে নিয়ে নিয়ে চলে যায়। তারপর যখনই বৃষ্টিটা একটু কম হয়, টুনটুনি আর টোনা ওদের সিঙ্গারার দোকানে চলে আসে। ওরা দুজন এসে দেখে যে আর একটাও সিঙ্গারা নেই। হে ভগবান, আমাদের তো পুরো দোকানটাই লুটে গেছে, আমরা তো বরবাদ হয়ে গেলাম। হোগো টোনা, এখন আমরা কি করব? এখন তো আমাদের এমন অবস্থা হচ্ছে যেন এবার না খেয়ে না আমাদের মরে যেতে হয়। টুনটুনি পাখি খুবই কান্নাকাটি করছিল, ওর মনটা তো খুবই খারাপ হয়ে গেছিল। কারণ তো এটাই যে ওর এত খাটনিটা সমস্ত জলে ভেসেই চলে গেল। টোনা, আমি কতটা মেহনত করেছিলাম এই সিঙ্গারাগুলো বানানোর জন্য, আর আমার খাটনিটাতে দেখো সমস্ত কিছু ভেসে চলে গেল আমার। টুনটুনি পাখির ঠেলার নিচে একটা সিঙ্গারা পড়েছিল, ওই সিঙ্গারা থেকে একটা আওয়াজ শুরু হয়ে যায়। আরে কি হয়েছে টুনটুনি? এত কান্নাকাটি করো না। আমি হলাম জাদু সিঙ্গারা। আর টুনি, তুমি একদম চিন্তা করো না, তো খুব সাদাসিধে, তাই তোমাকে আমি একটা উপকার করতে চাই। টুনটুনি, আমি তোমাকে আমার জাদুই সিঙ্গারা থেকে এক সিঙ্গারার ঘর দিয়ে ওই সিঙ্গারার জাদুঘরে তোমার সুবিধা হবে না, আরাম করে যাপন করতে পারবে না। এতে করে তোমার দানার অভাব হবে না, কোনো জিনিসেরই অভাব হবে, কোনো চিন্তা করবে না। জাদুই সিঙ্গারা, আপনাকে তো আমার অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাকে এত বড় উপকার করেছেন। জাদুই সিঙ্গারা, আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না, আমি বড় কৃতজ্ঞ হলাম আপনার উপর। এইসব বলার পর জাদুই সিঙ্গারা টুনটুনিকে এক জাদুর সিঙ্গারার ঘর দিয়ে দেয়। সেই বাড়িটা দেখতে কতটাই না সুন্দর ছিল, তার সাথে সাথেই ওর ঘরে তো সিঙ্গারাই ভর্তি, ঘরের মধ্যে সিঙ্গারাতে ছড়াছড়ি ছিল। টুনটুনি আর টোনা তো ওই সিঙ্গারার বাড়িতেই আরাম করে বসবাস করতে থাকে দুজন মিলে। আর ওইদিকে কালু আর সুন্দরীও তো কোনো খাবার পাচ্ছিল না, জঙ্গল তো পুরো খরা হয়ে গেছিল। কালু কাক আর সুন্দরী খুবই তো খাবারের চিন্তা করছিল, এর সাথে সাথে জঙ্গলের সমস্ত পাখিরাও খাবার নিয়ে খুবই চিন্তায় পড়ে গিয়েছিল। তারপর টুনটুনি পাখি আর টোনা সব পাখিদের মধ্যে সিঙ্গারা বিলিয়ে দিতে শুরু করে দেয়, আর এর জন্য তো পাখিরা খুব খুশি হয়ে যায় টুনটুনির উপর। এরপর টোনা আর টুনি খুব খুশিভাবেই বসবাস করতে থাকে।
এরপর তো টুনি রাস্তার ধারে বাজারের মধ্যে ওর একটা সমোসা চাটের দোকানই খুলে দেয়। সেখানেও নানা রকমের সমোসা চাট, সমোসা মশালা রান্না বান্না করতে থাকে আর মানুষের মধ্যে মন জয় করতে থাকে। টুনির এই দোকান তো বেশ ভালোই চলছিল। আহা গো টুনি বোন, তোমার এই সিঙ্গারা যে কত সুস্বাদু, কি যে বলবো, আমার তো মনে ভরে যায় তোমার এই সিঙ্গারা খেয়ে। তাই গো, তবে তো তুমি রোজ আসবে আমার দোকানের সিঙ্গারা চাট খেতে। বন্ধুরা, আজকের এই গল্প সিঙ্গারার ঘর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর লাইক আর সাবস্ক্রাইব করতে একটুও ভুলো না। বাই বাই।